পেঁয়াজের খোসাটা প্রথমে ভিজিয়ে রাখবো। তো তার জন্য উপরে একটা স্তর পড়েছে পেঁয়াজের খোসাটা, তো দেখতে পাচ্ছ কালারটাও পুরো চেঞ্জ। একটু আলগা করে দেবো, বেশি করবে না। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আমার ছাদ বাগান থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে দেখাবো পেঁয়াজের খোসার ব্যবহার। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে। তো এই মরিচ হওয়ার পিছনেও তো কারণ আছে, কারণ গাছের যত্ন করতে হবে। তো আজকে আমি এই পেঁয়াজের খোসা দিয়ে মরিচের গাছের যত্ন করব। আর আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচ গাছের ফুল ফল চলে এসছে। তো এখন আমাকে মরিচের গাছে একটু জৈব সার দিতে হবে। তো চলো আমি কিভাবে তোমাদের দেখাই যে পেঁয়াজের খোসার কীভাবে ব্যবহার করি মরিচ গাছে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটা খুব সুন্দর হবে আর একটা গুরুত্বপূর্ণ ব্লগ হবে। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এবার আজকে তোমাদের দেখাই পেঁয়াজের খোসার ব্যবহার। এই যে আমি এখানে কিছু পেঁয়াজের খোসা নিয়েছি, এখানে 10-12টার মতো পেঁয়াজের খোসা হবে। তো এটা আমি সংরক্ষণ করে রেখেছি জৈব সার তৈরি করার জন্য। তো আমার ছাদ বাগানে যে মরিচের গাছগুলো আছে এখন প্রচুর পরিমাণে ফুল ফল চলে এসছে। তো এখনই উপযুক্ত সময় হলো পেঁয়াজের খোসা দেওয়ার। তো এটা পেঁয়াজের খোসা কতদিন পর দিতে হয়, কীভাবে দিতে হয়, তো সব তোমাদের বলছি। তো আমি এই পেঁয়াজের খোসাটা প্রথমে ভিজিয়ে রাখবো। তো তার জন্য এখানে দেখো আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কোন পাত্রে আমি পানি নিয়েছি, একদম ভর্তি পানি নিয়েছি। তো এটাতে আমি এবার পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রাখবো। তো পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক, তাছাড়াও অনেক পুষ্টিগুণ আছে পেঁয়াজের খোসায়। আর পেঁয়াজের খোসা গাছে ব্যবহার করলে গাছের গ্রোথ খুব ভালো হয় আর ফুল ফল ঝরা থেকে রক্ষা পায় এই পেঁয়াজের খোসা ব্যবহার করলে। আর পেঁয়াজের খোসার দুটো ব্যবহার আছে। তো আজকে আমি একটা দেখাবো আর নেক্সট দিন আমি আরেকটা দেখাবো যে তোমরা কীভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করবে। অনেকে বলে যে পেঁয়াজ গাছে পোকা হয় বা পোকা গাছটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার পেঁয়াজের খোসাটা স্প্রে করেও দেওয়া যায়। তো আজকে আমি যে একটা পদ্ধতিতে দেখাবো। তো চলো আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাই। তো আরেকদিন আমি আরেকটা পদ্ধতি দেখাবো। তো তার জন্য আমি এখানে দেখো পানি নিয়েছি। তো এই পেঁয়াজের খোসাটা এবার এখানে ভিজিয়ে রাখবো 2 দিনের জন্য। তো যেহেতু এখন শীতকাল, তো শীতকালে 3 দিন একদম ভেজাতে হবে পেঁয়াজের এই খোসাটা। আর যদি গরমকাল হয় তাহলে সেক্ষেত্রে 2 দিনের মধ্যেই হয়ে যায়, একদম সুন্দর ডিকম্পোজ হয়ে যায়। তো চলো আগে আমি পেঁয়াজের খোসাটা ভিজিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে 2 দিন পর দেখা করব। তো এই যে পেঁয়াজের খোসাটা এবার আমি এই পানিটাতে ভালো করে ভিজিয়ে রাখবো 3 দিনের জন্য। তো এই যে আমার পেঁয়াজের খোসাটা দেওয়া হয়ে গেল এখানে। তো এটা এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ছায়া জায়গায় ঢেকে রাখবো 3 দিনের জন্য। তারপর আমি তোমাদের দেখাবো এটা এই পেঁয়াজের খোসাটার জৈব সারটা কীভাবে কেমন হয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাছের ক্ষেত্রে খুবই উপকারী এই পেঁয়াজের খোসাটা। তোমরা তোমাদের রান্নাঘরে পেঁয়াজের খোসাটা ফেলে না দিয়ে এই ছাদের জন্য ব্যবহার করতে পারো। তো এরকম করে দিলাম, দিয়ে এবার একটা কিছু দিয়ে আমি একটা ঢেকে দেবো, দিয়ে আমি এটা 2 দিনের জন্য রেখে দেবো একটা ঢাকা জায়গায়। তো এই যে আমার রাখা হয়ে গেল একদম রেডি আমার পেঁয়াজের খোসা জৈব সারের জন্য। তো চলো আজকে তোমাদের 2 দিন পরে আমি দেখাচ্ছি। তো আমি চলে আসলাম 2 দিন পরে, তোমাদের এবার দেখাবো যে পেঁয়াজের খোসাগুলো আমার কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি রেখে দিয়ে গেছি। তো আমি বারবার এসে এটা নেড়ে চেড়ে গিয়েছি। তো দেখো উপরে একটা স্তর পড়েছে পেঁয়াজের খোসা। তো দেখতে পাচ্ছ কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো 2 দিন পরে এসে 3 দিনের মতোই হলো। তো এসে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের খোসার। তো চলো এবার আমি তোমাদের দেখাই এটা কীভাবে গাছে দিতে হয়। তো চলো এবার আমি এই পেঁয়াজের খোসাটা কীভাবে ব্যবহার করি আর গাছে কীভাবে দেই। তো তার জন্য নিয়েছি একটা দেখো ছেঁকনি আর নিয়েছি একটা বালতি। তো এটা আমি আগে বালতিটাতে ছেঁকে নেব পেঁয়াজের খোসাটা।
খোসাটা ছেঁকে নিয়ে তারপর কী করে তোমাদের দেখাচ্ছি। তো এটা ভালো করে আমি একটু ছেঁকে নিব পেঁয়াজের খোসাটা, যাতে শুধু পেঁয়াজের যে খোসার যে রসটা সেটা আমি বের করে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখো, তো এটা একদম ভালো করে বের করে নিলাম। আর যদি তোমরা চাও তাহলে এই যে পেঁয়াজের খোসা যে বের হলো এগুলো তোমরা আবার দিতে পারো জৈব সার তৈরি করার জন্য। তো আমি যতটা পরিমাণে পেঁয়াজের খোসার রসটা আমার জৈব সারটা তরল সারটা বের হলো, তো ততটা পরিমাণে আমি দিয়ে দেব নর্মাল পানি। তো এই যে দেখো, নর্মাল পানি দিয়ে মিক্সড করে নেব। বা তোমরা ঠান্ডার দিনে ডাইরেক্ট দিতে পারো, গাছে কোনো ক্ষতি হবে না, কিন্তু গরমের দিনে একদম দেওয়া যাবে না। গরমের দিনে পানি মিক্সড করে দিতে হবে, আর ঠান্ডার দিনে না দিলেও চলবে, তাতে গাছের কোনো ক্ষতি হবে না, কারণ শীতকালে সেরকম গাছের ক্ষতি হয় না, ডাইরেক্ট দেওয়া যায়। তো যাই হোক, এই যে আমার পেঁয়াজের খোসার তরল জৈব সারটা রেডি। এবার আমি এটা গাছে দিয়ে দেব। চলো তো তোমাদের দেখাই আমি গাছে কিভাবে এই পেঁয়াজের খোসার তরল জৈব সারটা ব্যবহার করি। দেখাই আগে মরিচের গাছটা, দেখো কত বড় একটা মরিচের গাছ। তো মরিচের গাছে প্রচুর পরিমাণে ফুল আর ফল চলে আসছে। তো এই ফুল আর ফলগুলো ধরে রাখার জন্য এর উপর জৈব সার অবশ্যই দিতে হবে। এই জন্য আমি পেঁয়াজের খোসার জৈব সারটা ব্যবহার করব। আর তোমরা অবশ্যই পেঁয়াজের খোসার জৈব সারটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবে, দেখবে ফুল ফল একদম ঝরবে না, আর প্রচুর পরিমাণে, দেখো এই গাছটার মতো প্রচুর পরিমাণে ফুল ফল হবে। তো চলো আমি কিভাবে এবার দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই গোড়াটা আমার একটু নিচটা একদম শক্ত হয়ে গেছে, এই যে মরিচের গাছের নিচটা। তো এটা আমি একটু হালকা করে এটা দিয়ে নিচটা একটু আলগা করে দেব, বেশি করবে না, তাহলে কিন্তু শেকড় কেটে গেলে গাছটার ক্ষতি হতে পারে। তো এই জন্য এরকম করে একটু হালকা করে তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের যতটুকু লাগে গাছের জন্য, তো তোমরা ততটুকুই ব্যবহার করবে। আর যেহেতু এটা জৈব সার, তো কম বেশি হলে কোনো ক্ষতি হবে না, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। এই যে আমার যেটুকু লাগলো আমি ততটুকুই দিয়ে দিলাম গাছটাতে। তো এখন এই গাছটা যে ফুল ফলগুলো আছে, মানে যেটুকু ঝরে যায়, তো ওটাও বন্ধ হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে আমাকে এই গাছটা মরিচ দেবে। দেখো এত সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যায়। তো ওই জন্য আর এই জৈব সারটা তোমরা অবশ্যই 15 দিন অন্তর এই মরিচ গাছে ব্যবহার করবে। যে কোনো গাছে তোমরা যখন গাছে ফুল ফল চলে আসে তখন তোমরা এটা ব্যবহার করতে পারো, তাতে গাছের গোড়াও খুব শক্ত হয় আর ফুল ফল ঝরা একদম কমে যায়। খুব একটা উপকারী জৈব সার এই পেঁয়াজের খোসাটা। তো এরকম করে সব গাছে আমি একটু মাটিটা হালকা করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, গাছটা এত সুন্দর হয়েছে, একদম পুরো গাছটা ঝাঁকড়া হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে মরিচের গাছটা। তো এগুলো সব আমি এই মাটিটা করে আলগা করে এই জৈব সারটা ব্যবহার করছি। তো আমার মোটামুটি গাছের যত্ন হয়ে গেল। তো আজকে আমি ব্যবহার করলাম মরিচ গাছে ফুল ফল আসার পর কীরকম করে যত্ন করতে হয়। তো এই যে আমি পেঁয়াজের খোসার জৈব তরল সারটা ব্যবহার করলাম, আর এটা 15 দিন অন্তর অন্তর তোমরা ব্যবহার করবে, দেখবে তোমাদের গাছে ফুল ফল ঝরা থেকে একদম কমে যাবে, আর খুব সুন্দর গাছে ফুল ফল হবে। এগুলো সব ফুল ফল একদম ঝরবে না, আর গাছের যে গোড়াটা ওটা শক্ত হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা তোমাদের ছাদ বাগানের মরিচের ফুল ফল পেতে চাও বা যে কোনো গাছের ফুল ফল পেতে চাও, তাহলে অবশ্যই 15 দিন অন্তর অন্তর এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করবে। তো তোমাদের দেখালাম কীভাবে পেঁয়াজের খোসাটা ব্যবহার করতে হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আর এই যে দেখো, আমার ছাদ বাগানে মরিচগুলো পেকে গেছে, কিছু কিছু মরিচ, সেগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।